সুদূর ভারতের কলকাতা থেকে আগত মাওলানা আবুল কালাম আজাদের তাফসির মাহফিল অনুষ্ঠিত হবে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারি শওকত বিন ইনসান হাফিজিয়া মাদ্রাসার মাঠে। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারি এলাকার জামাতে ইসলামের মসজিদ নামক যে মসজিদ, সেই মসজিদের পাশের মাঠেই অনুষ্ঠিত হতে যাচ্ছে তাফসির মাহফিল। আগামীকাল বিকাল ৩টা থেকে এই তাফসির মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই তাফসির মাহফিলে প্রধান তাফসিরকারক হিসেবে উপস্থিত থাকবেন ভারতের কলকাতার উত্তর পশ্চিম পরগনা থেকে আগত আলহাজ আবুল কালাম আজাদ। সেই তাফসির কারকের যে মাহফিল অনুষ্ঠিত হবে সেখানে আলোচনা করবেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিশিষ্ট আলেমেগণ। আমরা একটু কথা বলবো এই তাফসিরের আয়োজক কমিটির সদস্য হাফেজ মাসুদ রানার সঙ্গে। তার কাছে জানতে চাইবো এই তাফসির মাহফিলে যে ভারত থেকে আগত আলহাজ আবুল কালাম আজাদ যে মাওলানা, সেই মাওলানার সঙ্গে আপনারা আসলে কিভাবে যোগাযোগ করলেন এবং আগামীকাল কয়টার সময় এখান থেকে তাফসির শুরু হবে এবং এইখানে আর কোন কোন আলেম উপস্থিত রয়েছেন? জি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাই আপনাকে। জি, মাওলানা আবুল কালাম আজাদ উনি ইসলামিক একজন স্কলার এবং কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ে ইসলামিক থিওলজি সম্পর্কে পড়াশোনা করেছেন। মূলত কোরআন হাদিস থেকে উনি কথা বলতে পারেন। ওনার সঙ্গে আমাদের অনলাইনে যোগাযোগ হওয়ার পর উনি আমাদেরকে প্রোগ্রামে ডেট দিয়েছে। ইনশাল্লাহ উনি ইতিমধ্যে বাংলাদেশ আসছে। আজকে ওনার রংপুরে প্রোগ্রাম আছে। প্রোগ্রাম শেষ করে ইনশাল্লাহ কালকে আমাদের মাঝে উপস্থিত হবে ইনশাল্লাহ। আর দ্বিতীয় বক্তা হিসাবে হাসান আলী সাহেব, সুরের সদস্য, বাংলাদেশ জামাত ইসলাম, উনি আছেন। মেরাজুল ইসলাম মাহাদি আছে। আমাদের এবছর 4 জন ছাত্র পাগড়ি নিবে এবং আমাদের এলাকার বাসীর সহযোগিতায় এই তাফসির মাহফিলটা অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের কমিটির সদস্য আছে এবং দাতা সদস্য ডক্টর শহীদুজ্জামান সোহেল ভাই আছে। আপনারা সকলে আসবেন ইনশাল্লাহ। সকলে এসে আমাদের এই মাহফিলকে সৌন্দর্য মণ্ডিত করবেন ইনশাল্লাহ। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, এই লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার যে সিঙ্গিমারি ইউনিয়ন, সেই সিঙ্গিমারি ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারি আলহাজ মরহুম শওকত বিন ইনসান হাফিজিয়া মাদ্রাসা, সেই শওকত বিন ইনসান হাফিজিয়া মাদ্রাসার প্রতি বছরের ন্যায় এবারেও তাফসির মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই তাফসির মাহফিলের প্রধান আকর্ষক ভারতের কলকাতা থেকে আগত আলহাজ মাওলানা আবুল কালাম আজাদের তাফসির মাহফিল। তিনি প্রধান তাফসির কারক হিসেবে এখানে অনুষ্ঠিত থাকবেন। আমরা এই তাফসির মাহফিলের আরেকজন সদস্য কথা বলবো শহীদুজ্জামান সোহেল ভাইয়ের সঙ্গে। আসলে একটু আমাদেরকে জানাবেন আপনাদের এই তাফসির মাহফিলে যারা আয়োজক করেছে, আসলে প্রতি বছরের ন্যায় এবারও করা হচ্ছে, ভারত থেকে কেন আপনারা তাফসির মাহফিলের প্রধান তাফসির কারককে আনার চিন্তা করলেন? জি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শকদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি শওকত বিন ইনসান হাফিজিয়া একাডেমি ও এতিমখানার পক্ষ থেকে। প্রতি বছরের মধ্যে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান আমরা একটা অনুষ্ঠান করে থাকি এবং দেশ এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিভিন্ন তাফসির বিভিন্ন সময় এখানে তাফসির করেছেন। এবার আমরা চিন্তা করেছি, যেহেতু আমাদের ইসলামী জ্ঞান বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে এবং বাংলাদেশের প্রেক্ষাপটও একটু চেঞ্জ হয়েছে, সেই জন্যে আমরা যোগাযোগ করেছি এবং উনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তাফসিরকারক এবং তার কাছ থেকে আমরা কোরআন হাদিসের আলোকে বেশ কিছু জিনিস শিখতে পারবো এবং আমাদের যে মুসলিম ঐতিহ্য এবং কালচারের যে বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে যে আমাদের সুনাম রয়েছে, এটা আমরা এক্সচেঞ্জ করতে চাই, যে বাংলাদেশ এবং ভারতের মুসলমানদের ভিতরে একটা আন্তরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ যাতে সৃষ্টি হয়, এজন্য একটা যে তাদের কাছ থেকেও আমরা বিভিন্ন কোরআন হাদিস তারা যে প্র্যাকটিস করতেছে এবং আমরা বাংলাদেশের যারা আছি তারা যে জ্ঞানের যে একটা মানে এক্সচেঞ্জ হচ্ছে, এইটাই মূল উদ্দেশ্য। দর্শক, আমরা আপনাদেরকে জানিয়ে রাখি আগামীকাল 14ই নভেম্বর বাংলাদেশের উত্তর অঞ্চলের যে লালমনিরহাট জেলা, সেই লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় এই প্রথম ভারত থেকে আসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মাওলানা হাফেজ আবুল কালাম আজাদ। তার তাফসির শোনার জন্য মুসলিম জাহানের মুসলমানদেরকে এই তাফসিরে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছে তাফসির মাহফিল কমিটির আয়োজকরা।
এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।